হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমি সারাদিন আজকে কি করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আমি স্নান করে চলে এসেছি কিচেনে। এখন আমি তোমাদের দেখাবো একটা জিনিস। এই দেখো, দুটো কন্টেনারে গোলাপ জামুন নিয়ে এসছে হাজব্যান্ড কালকে। তো আমি বললাম যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। এটা তো পুরো রেখেই দিয়েছি, এ তো 3 মাস মতো থাকে এগুলো। এটা থাকবে ফ্রিজে। আর এটা ছেলে এখনই কাটলো এটাকে কেটে বার করতে হচ্ছে। এই যে এর মধ্যে রয়েছে গোলাপ জামুন, আমরাও খাবো আর সবাইকে দেব। এত তো মানে রসগোল্লা বলো, মানে মিষ্টি জাতীয় জিনিস তো বেশি খাওয়া ভালো না। তো আজকে শনিবার, আজকে আমি এই যে রুটি রয়েছে এখানে, গরম রুটি, আর এই যে দুধ রয়েছে, দুধ আর রুটি খেয়ে নেব। এখানে রান্না হচ্ছে চিকেন, এগুলোকে লেয়ার চিকেন বলে, চিকেন আর খিচুড়ি খাবে ওরা দুপুরবেলায়। এই যে এখানে খিচুড়িটা রয়েছে, মুগ ডাল দিয়ে করা হয়েছে, গোবিন্দভোগ চাল, মুগ ডাল, বাদামও দেওয়া হয়েছে। তো ওরা খিচুড়িটা খাবে। তাহলে চলো এখন লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আবার তোমাদের কাছে আসছি। তো আমি একটা খেয়ে দেখি কেমন লাগে। গুড মর্নিং জানিয়ে চলে এসেছি কিচেনে। এখন এই যে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এখন ভাজবো গরম গরম আলু দিয়ে। বেগুন দিয়ে বেগুনি হয়, আলু দিয়ে আলু নিই। তো এই যে আলুগুলো চাকা চাকা করে কেটে নিয়ে নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করা আছে। আর এখানে আছে বেসন, ভালো করে বেসনটা ফেটিয়ে নেওয়া হয়েছে। আর দেখো কাঁচা লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কাগুলো দিয়েও পকোড়া বানাবো। তো এখানে আছে এই একটা ডিম সিদ্ধ করতে দিয়েছে ছেলে, ও নিজে একলা খাবে বলে। তো এরপরে এটা করা হয়ে গেলে বানাবো চা। তো আজকে বেশ মুড়ি দিয়ে ভালোই জমবে খাওয়াটা। মুড়িটা ঢালি, মুড়ি দিয়ে না হলে ঠিক খাওয়াটা জমবে না। অল্প মুড়ি দিচ্ছি, খাওয়া শুরু কর। আমি দেখবো, বুঝলে তো মা, তুমি উল্টো পাল্টা ইয়ে করে দেবো, দিয়ে দিও। এবার কেটে রেখে দেবো। লঙ্কার পকোড়া করা হয়েছে, লঙ্কার পকোড়াটা খা। আমি এন্ডিংটা করে দেবো। ডিমটা পকোড়া করে দেওয়া হবে।
মিষ্টি কত লাগছে ওর মুখের মতো? অর্ণবের জেঠু আছে পাশের বাড়িতে, পাশের বাড়িতে বড় বাড়ি আছে না, অর্ণবের পাশের বাড়ি, হ্যাঁ পাশে একটা বাড়ি হ্যাঁ আছে, হ্যাঁ অনেক বড় সামনে বাগান। ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ এই ওই দাদাটা রে, কোন দাদাটা? ওই অর্ণবের দাদার বিয়েতে যে দাদার সাথে পরিচয় হলো না, ওর সাথে জিম করতে একটু কম চুল, একটু মোটা করে। অভিজ্ঞতা। অভিক, ওর নাম অভিক। অভিক হবে। বল তাড়াতাড়ি, আমার ভয় লাগছে শুনে। ছোট ভাইটা আগে বেরিয়েছে, আর বড় যে জেঠুটা সে পরে বেরিয়েছে, স্কুটিটা রেখেছে গ্যারেজে। গ্যারেজে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বলছে ওভারব্রিজে যাবো না, লেট হয়ে যাবে। ওই তো ট্রেন ধরতে হবে, 9টা 30 ট্রেন, ওটা ওখানেই পৌঁছাবে। ছোট ভাইকে অপেক্ষা করছে ট্রেনের মধ্যে। দিয়ে এবার 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেছে, নেমে এবার ট্রেন পার হবে, দিয়ে ট্রেনে কাটবে। এ বাবা গলা আর মাথা এ কালকে হয়েছে ইস, তার মানে ওটা অভিকের বাবা ছিল। অভিকের বাবা। এ বাবা, ওই 4 নম্বরটা কোনটা? 4 নম্বর মানে ওই পিছনের যে পিছনেরটা ও তো কোথায় ওটা? আনন্দপুরি থেকে আনন্দপুরি গো, যে ব্রিজ দিয়ে আমরা যেতাম। ওইটা ওটা 4 নম্বর। ওটা 4 নম্বর না 14 নম্বর? না, ওটা 14 নম্বর এইটা। আমাদের সমস্ত সন্ধেবেলার চা মুড়ি সব খাওয়া হয়ে গেছে। আমি তোমাদের কাছে মানে একটা ছোট ভুল করে ফেলেছি, গুড মর্নিং বলে ফেলেছি, কিন্তু ওটা গুড ইভিনিং হবে। তো এখন বসেছি, এই যে দেখো আয়নার সামনে বসেছি, আয়নার সামনে বসেছি, পিছনেও একটা আয়না আছে, দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, খুব অল্প দেখা যাচ্ছে। তো এখন স্কিনের কেয়ার করব। তো এই গার্নিয়ারের মানে টোনারটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেব। টোনার না, কি রে এটা? ফেস ক্লিনার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই তো এটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেব। আর তোমার তারপরে এই অ্যালোভেরা জেলটা মাখবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বড় করলাম না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো। টাটা।